আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার আজকের পর্বে থাকছে খুব মজার একটি রেসিপি। আমি আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি। সেটা হলো খেজুরের গুড়ের পায়েস। খেজুরের গুড়ের পায়েস খুব অল্প সময় ঝটপট তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে আমি খেজুরের গুড়ের পায়েসটা তৈরি করি। আমি প্রথমে এখানে পোলাওয়ের চাল নিয়েছি 1/4 কাপ। প্রথমে চালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি স্ট্যানারের মাধ্যমে একটু ছেঁকে নেব। আমি এখন চালগুলোকে একটি বাটিতে নিয়ে নেব। নিয়ে এরকম করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পোলাওয়ের চাল নিতে পারেন। চালটা এরকম ভাঙা ভাঙা হয়ে গেলে আমি রান্নায় চলে যাব। চালটা ভাঙা হয়ে গেছে। আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি। চুলাটা অন করে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে গরম করে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 3টি এলাচ, 1টি তেজপাতা, দিয়ে একটু অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে আমি এখানে অ্যাড করে দেব পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল দিয়ে সাথে সাথে একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ কিশমিশ। নাড়াচাড়া করে অপেক্ষা করব চালটা সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। এখন আমি একটু দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি আগে থেকে জাল করে শিরা তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় আছে। খেজুরের গুড় দিয়ে আমি নাড়াচাড়া করে পায়েসের সাথে মিশিয়ে দেব। অনবরত নাড়াচাড়া করে পায়েসটাকে রান্না করতে হবে। আমার পায়েসটা প্রায় রান্না করা হয়ে গেছে। দেখিয়ে দিয়েছি ঘনত্বটা কেমন হয়েছে। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি পায়েসটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি, কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছি। দেখুন কেমন হয়েছে আমার পায়েসটা। খুব অল্প সময় খেজুরের গুড়ের পায়েসটা তৈরি করা যায়। শীতের সময় নতুন গুড় দিয়ে খেজুরের গুড়ের পায়েসটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায়। আল্লাহ হাফেজ।